হায়দ্রাবাদে এজি হসপিটালের নাম কম বেশি সকলেই শুনেছেন। তেলেঙ্গানা রাজ্যের কাচিবালুতে এই হসপিটালটি অবস্থিত। এজি, যার ফুল ফর্ম হলো এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। দীর্ঘদিন ধরে যারা পেটের সমস্যায় ভুগছেন, বিশেষ করে গ্যাস্ট্রো টাইপের কোনো সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য খুব ভালো অপশন হলো এই হায়দ্রাবাদের এজি হসপিটাল। তবে এখানে যে শুধুমাত্র গ্যাস্ট্রো চিকিৎসা করা হয় তাই নয়, এখানে আপনারা অন্যান্য রোগের চিকিৎসাও করতে পারবেন এবং ফুল বডি চেক আপও করতে পারবেন। কীভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কীভাবে ডাক্তার দেখাবেন তার ডিটেলসে আমি সব বলে দেবো। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ ভিডিওর শেষে আমি আমার টেস্টের সব রিপোর্টের প্রাইস সহ ও হোটেলের কার্ড সহ হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। নমস্কার, রূপকথার গল্প পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কিছুদিন আগে আমি এজি হসপিটালে গিয়েছিলাম। তাই যাওয়ার আগে আমার খুব টেনশন ছিল, কিভাবে যাব, কিভাবে ডাক্তার দেখাবো। তাই এই সম্পর্কে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব, কারণ ওইখানে আমি বেশ কিছুদিন ছিলাম এবং ওইখানে আমি থেকে যতটা অনুমান করতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। সবার আগে কিভাবে যাবেন, কলকাতার বাসিন্দা হলে আপনারা কলকাতা এয়ারপোর্টে আসতে হবে প্রথমে, বা ট্রেনে গেলে হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন প্রতিদিন। ফ্লাইটের মাধ্যমে হলে ফ্লাইটের ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকার মধ্যে এবং সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এবং ট্রেনে গেলে হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সকালে একটি করে ট্রেন যায়, 26 ঘন্টা সময় লাগে। তারপর আপনার সেকেন্ডারবাদ স্টেশনে নামবেন। স্লিপারে গেলে 665 টাকা, থার্ড এসি 1630 টাকা, সেকেন্ড এসি 1690, ফার্স্ট এসি 4000 টাকা করে নেবে। ফ্লাইটে গেলে এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে নেবেন। ক্যাবে ভাড়া পড়বে 500 থেকে 700 টাকার মধ্যে। এবং ট্রেনে গেলে সেকেন্ডারবাদ স্টেশন থেকে সেমভাবে ক্যাব বুক করে নেবেন। ওইখানেও একটু কম নেবে, এয়ারপোর্ট থেকে একটু কম নেবে, 300 থেকে 400 টাকার মধ্যে নিতে পারে। মনে রাখবেন এআইজি 2টা আছে, আপনারা যাবেন নিউ এআইজিতে, যেটা কাচিবালুতে অবস্থিত। এআইজির পাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখবেন। এআইজির পাশে হোটেলে থাকলে প্রতিদিন এআইজি আসতে আপনাদের আর গাড়ি ভাড়া লাগবে না। এআইজির পাশে অনেক বাঙালি হোটেলও আছে, থাকারও এবং খাবারও, এবং ওখানে একটি বাঙালি মার্কেটও আছে। হোটেল ভাড়া নেবে নন এসি 800 থেকে 1000 মধ্যে এবং এসি 1000 থেকে 1500 মধ্যে। ওখানে হোটেলে আসলে আপনাদের একটা মোবাইল নেটওয়ার্কিং সমস্যা আপনারা পড়তে পারেন, তাই আপনারা হোটেলে গিয়ে হোটেলে ওয়াইফাই চালু করে নেবেন এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে ওয়াইফাই কলিংটা অন করে নেবেন, না হলে আপনাদের মোবাইলে ফোন আসবে না। কিন্তু যখন যেতে যাবেন তখন গ্রাউন্ড ফ্লোরে নেটওয়ার্ক পেয়ে যাবেন, কিন্তু উপরে উঠলে আবার এজির পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা অন করে নেবেন। প্রথম দিন আপনারা হোটেলে রেস্ট করে নেবেন, তারপর দিন সকালে খালি পেটে চলে যাবেন হসপিটালে। হোটেল থেকে একটু পায়ে হেঁটে দূরত্বেই হসপিটালটা পাওয়া যাবে। হসপিটালটা দেখতে একটা বড় শপিং মলের মতো। ভিতরে ঢুকে প্রথমে আপনারা সেলফ রেজিস্ট্রেশন করবেন, 100 টাকা লাগবে। যদি নিজেরা না করতে পারেন তাহলে ওইখানে অনেক সাহায্য করার জন্য লোক থাকে, তারা করে দেবে। তারপর চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন। এই হাসপাতালে হিন্দি ভাষা প্রচলন বেশি। ওইখানে গেলে ডাক্তারের নাম তারা সাজেস্ট করবে এবং ওইখানে টোকেন নিতে হবে পেমেন্টের জন্য। ডাক্তারের ভিজিট জুনিয়র ডাক্তার 400 টাকা, সিনিয়র ডাক্তার 500 টাকা। যদি আপনাদের অনলাইন পেমেন্ট করতে অসুবিধা হয় তাহলে গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন এটিএম থেকে টাকা তুলে তারপরে পেমেন্ট করতে পারবেন। এবং ওইখানে খাবারও ব্যবস্থা আছে ভালো। প্রথমে জুনিয়র ডাক্তার আপনাকে দেখবে এবং আপনার রোগের ব্যাপারে পুরো ডিটেলসে শুনে আপনাকে কিছু টেস্ট করার জন্য দিয়ে দেবে। তারপর আপনার টেস্টের রিপোর্ট এনে তারপরের দিন সিনিয়র ডাক্তারকে দেখাবেন। মনে রাখবেন হসপিটালে আসার সময় না খেয়ে আসবেন, তাহলে আপনারা সাথে সাথে সব টেস্ট করাতে পারবেন, আপনাদের সময় বেঁচে যাবে। না হলে তারপরের দিন সকালে না খেয়ে এসে টেস্ট করাতে হবে। তাই আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছি, একদম কিছু না খেয়ে, এমনকি জলও খাইনি। এবং আমাদের টেস্ট করাতে সন্ধ্যা হয়ে গেছিলো
ওই দিন আর ডাক্তার দেখাতে পারিনি, তারপর দিন সকালে আবার চলে গিয়েছিলাম সিনিয়র ডাক্তার দেখানোর জন্য। কারণ এখানে টেস্টগুলি সবগুলি খালি পেটে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সব খালি পেটে করা হয় এবং ব্লাড টেস্টও পুরোপুরি খালি পেটে। টেস্টের রিপোর্ট 30 থেকে 35, টেস্টের প্রাইস 30 থেকে 35,000 টাকা নিতে পারে। আমার তাই নিয়েছে। আমি তো ফুল বডি চেক আপ করেছি, তার জন্য একটু বেশি নিয়েছে, আপনাদের আরও কমও নিতে পারে। এবং পুরো হসপিটালটা শীততাপ নিয়ন্ত্রিত। আসার সময় আপনার মোটা কাপড় পরে আসবেন, কারণ এমনকি সারাদিন লেগে যেতে পারে। তারপর টেস্টের রিপোর্ট নিয়ে 2 দিন চলে যান আবার হসপিটালে। তারপর সিনিয়র ডাক্তার আপনাদের কিছু ওষুধ লিখে দেবে। ইচ্ছা করলে ওষুধগুলি আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে কিনতে পারেন হসপিটালের মধ্যে, কিন্তু ওইখানে কোনো ডিসকাউন্ট দেবে না, 1 টাকাও কম রাখবে না। আপনারা হসপিটালের বাইরে থেকে কিনলে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে আশেপাশে সব মেডিসিন দোকান 25% ডিসকাউন্ট দেয়। ওইখানে আমাদের লেগেছিল 3 দিন সময়, কারণ আমাকে ওষুধ দিয়েছিল, তেমন কোনো মেজর সমস্যা হয়নি। যদি আপনাদের অপারেশন লাগে তাহলে সময় একটু বেশি লাগতে পারে। এবং ওইখানে অনেক সাইট সিন আছে ঘোরার জন্য, যদি আপনারা থাকতে চান একদিন সাইট সিনের জন্য রেখে দিতে পারেন। আমাদের রিটার্ন টিকিট অনেক বেশি পড়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি চলে গিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা যেদিন রিটার্ন করছি ওই দিন সকালে একটা সাইট সিন দেখেছি। নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করবো আপনাদেরকে। ওখানে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব। এবং টোটাল আপনাদের পুরো যদি ফ্লাইটে যান পুরো 3-4 দিন হলে খরচ লাগবে 50 থেকে 60,000 টাকার মতো। এবং ট্রেনে গেলে খরচ আরও কম লাগবে। যদি অপারেশন হয় তাহলে তো আরও বেশি লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন। পুরো হায়দ্রাবাদ শহরটা দেখতে অনেক সুন্দর। রাস্তার ধারে অনেক ফুল গাছ আছে, এমনকি এজির সামনে অনেক সুন্দর ফুল গাছ, চারিদিকে ঘেরা বনানি, দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আমার কিছু টেস্টের রিপোর্টের প্রাইস আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।